মানুষ একটা বিজনেস করে। আমরা সবসময় শুনে থাকি যে বিজনেস মানেই হচ্ছে রিস্ক। হুম। আপনি পরপর ৩ টা বিজনেসের রিস্ক কিভাবে নিলেন? মানে এই সাহসটার পেছনে না, না, এটা আসলে সাহসের তেমন কিছু না। তো এটার একটা প্যাটার্ন আছে। আমি কেন আসছে বা কি কারণে আসছে আমি যদি বলি, কিবাংশু বা ই-কমার্স নিয়ে বিজনেস স্টার্ট করি। তারপরে আস্তে আমি জুতাতে আসি। কিবাংশু হয়। কিবাংশু থেকে আসলে ই-কমার্স যখন দাঁড়ায় যায় তখন আমি যখন দেখলাম কি এই জুতাগুলো আমার এই চায়না থেকে নিয়ে আসতে হবে। দেখা যায় কি আমি যখন চায়না থেকে প্রোডাক্ট অর্ডার দিই, আমার ফার্স্ট শিপমেন্ট এখনো মনে আছে যে ১ম ৳৭০,০০০ একটা অর্ডার দিই, হ্যাঁ? এই ৳৭০,০০০ অর্ডার দেওয়ার পর ওই প্রোডাক্ট যখন আমার ঘরে ঢুকছে, এখন পর্যন্ত এত কিছু হইলেও অত আনন্দ হয়নি সেইদিন যেরকম হয়েছে যে একটা প্রোডাক্ট আমি চায়নাতে অর্ডার দিছি, সেই প্রোডাক্টটা না আমার কাছে আসছে। এটা শুনতে হয়তো এখন সিলি লাগবে। তো ওই প্রোডাক্টটা অর্ডার পরেই আমি একজনের সাথে পরিচয় হয় যে ইম্পোর্ট করে দেয় আমাকে। তো তার কাছ থেকে আসলে ইম্পোর্ট বিজনেসের খুঁটিনাটি আস্তে নেটওয়ার্কিং তৈরি করা, বিভিন্ন জনের সাথে কাজ করা। সেখানে দেখলাম যেহেতু আমারও অনেক প্রোডাক্ট আসলে আনতে হয়, আমার সাথে আরো ২-১ জনও প্রোডাক্ট নিয়ে আসা দেয়া শুরু করি। তো এই যে ২-১ জনও প্রোডাক্ট নিয়ে আসে দিচ্ছি, সেখানে আমার কিছু প্রফিট হচ্ছে। সো স্বাভাবিকভাবে আমি এজ এ বিজনেসম্যান কি দেখতেছি? কারণ অপরচুনিটি দেখতেছি যে বিজনেস অপরচুনিটি। অপরচুনিটি ট্রু। আছে। তো এই বিজনেস অপরচুনিটি থাকার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে ছোটখাটো করে ইম্পোর্ট শুরু করে দিই। একটা পেজ খুললাম কিবান ইম্পোর্ট সলিউশন। পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে আমি কিবান ট্রেড ইন্টারন্যাশনাল দিই, যেটা এখন কেটিএল। তো আস্তে এখন তো ওয়েবসাইট আসছে, অনেক কিছু আসছে এবং অনেক বড় হয়ে গেছে এবং চায়নাতে ওয়্যার হাউস হয়ে গেছে। এরপরে লাস্ট কেটিআই মার্কেটিং এজেন্সি যেটা আসলো, এটাও সিমিলারই কাহিনী। আমার কনটেন্ট তৈরি করতে হয়, ক্যামেরা সেটআপ, এরকম সেটআপ, স্টুডিও দিতে হবে, ভালো প্রয়োজন এডিটর, হবে। ভালো ভিজুয়ালাইজার, এরকম যখন আমি দেখি যে কস্টিং হিসাব করে দেখি অনেক, আমার একটা শপের জন্য আসলে অনেক কস্টিং হয়ে যায়। ভাবলাম যেহেতু ই-কমার্স জানি, তাহলে এই সেম সেটআপ দিয়ে অত টাকা কস্টিং দিয়ে সেটআপ দিই, তাহলে এটা মানুষকেও সার্ভিস দিতে পারবো, যেহেতু রিলেটেড। সেখান থেকে বললাম ঠিক আছে একটা এজেন্সি দিয়ে দিই, তখন আসলে কেটিআই মার্কেটিং এজেন্সি দিয়ে দিই। তো এইভাবে দেখা গেল আমার ৩টা বিজনেস হলেও টোটালটাই আমার ই-কমার্স রিলেটেড বিজনেস, যার কারণে আমার হ্যান্ডেল করা বা মেইনটেইন করাটা একটু ইজি হয়। প্রত্যেকটা সেক্টরে যদি ভালো টিম থাকে তাহলে তো আরো ইজি হয়ে যায়, যেটা অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার আছে।